প্রজেক্ট ক্রিয়েট করার পর আমরা কোথায় আসলাম? মেইন ডট ডার্টে, আমাদের যেখানে আমরা কাজ করি, ঠিক না? এইখানে আমরা সবগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে প্রথম থেকে ইয়ে করব, প্রজেক্টের কোড লিখবো। প্রথমে কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে। কাকে? ফ্লাটারে ম্যাটেরিয়াল ডট যে প্যাকেজটা আছে সেটাকে ইম্পোর্ট করে নিলাম। তারপর মেইন ফাংশন তৈরি করতে হবে, ঠিক না? মেইন ফাংশনের ভিতরে কি হবে? রান আপ নামে আরেকটা ফাংশনকে কল করতে হবে, ঠিক আছে? এই রান আপ কি করবে? একটা অ্যাপকে রান করবে, ঠিক না? অ্যাপটার নাম দেব হচ্ছে আমরা নেভিগেশন অ্যাপ। এই অ্যাপটা আমরা এখন বানাবো, নেভিগেশন অ্যাপ, প্যারেন্থেসিস দিলাম, ঠিক আছে? এই স্টেটমেন্টের শেষে সেমিকোলন। তো এখন এই অ্যাপটা তো আমাদের বানানো নাই, ঠিক না? বানাইতে হবে। আমরা কি নিব? একটা স্টেটফুল উইজেট নিব, STF, স্টেটফুল উইজেট। এই স্টেটফুল উইজেটটার নাম দেব কি? এই যে এখানে আমরা যে যে অ্যাপটার নাম দিলাম সেই অ্যাপটা এখানে নাম দিয়ে দেব, ঠিক আছে? তো এই অ্যাপটা এখন এই উইজেটটা রিটার্ন করবে একটা অ্যাপ। কি অ্যাপ? কি অ্যাপ? ম্যাটেরিয়াল অ্যাপ রিটার্ন করবে। কি অ্যাপ? ম্যাটেরিয়াল অ্যাপ। তাহলে এখানে বলে দেই রিটার্ন করবে ম্যাটেরিয়াল অ্যাপ, ঠিক আছে? তো ম্যাটেরিয়াল অ্যাপে কি থাকবে? একটা অ্যাপে হোম পেজ থাকবে, ঠিক না? হোম পেজ সেট করার জন্য কোন প্রপার্টি দিয়ে সেট করতে হবে? হোম প্রপার্টি। এই প্রপার্টি প্রথমে হচ্ছে আমরা একটা, আচ্ছা, এই প্রপার্টির হোম পেজ হিসেবে একটা পেজ থাকবে যেটা নাম দেব আমরা হোম পেজ। এটা এখন আমরা তৈরি করিনি, তৈরি করব, ঠিক আছে? এই লিভ ফোল্ডারের ভিতরে আমরা আরেকটা ফাইল তৈরি করব হোম পেজের জন্য। কোন পেজ? হোম পেজ। আমরা এর আগে একটা ফাইলেই সব কাজ করছি, কিন্তু যখন অ্যাপ বড় হয়ে যায় একটা ফাইলেই সব কোড করতে হবে। তুমি যত কোড আছে একটা ফাইলে শেষ করতে হবে, যখন মেইনটেনেন্সের ঝামেলা হয়ে যায়। এজন্য প্রত্যেকটা ইয়ার জন্য আলাদা আলাদা লাইব্রেরি ফোল্ডারে পেজের জন্য আলাদা আলাদা একটা ফাইল থাকবে, ঠিক আছে? আবার উইজেটের জন্য আলাদা আলাদা আমরা ফাইলও করি, হ্যাঁ, সেটাও আমরা দেখবো কিভাবে একই ধরনের টাইপের উইজেট আমরা রিইউজেবল যখন কোড নিয়ে কাজ করব তখন আমরা দেখব। ওই যেটা বিভিন্ন অংশে যখন ইউজ হ্যাঁ, মানে একটাকে শুধু কল করা। আমরা একটা উইজেট বারবার যখন ব্যবহার করতে হবে তাহলে ওই উইজেটটার সম্পূর্ণ কোডটাকে বারবার না লিখে আমরা এক জায়গায় লিখে দিলাম, ওই জায়গা থেকে জাস্ট কি করব? কল করব। এখন আমরা নতুন একটা ফাইল তৈরি করব। কিভাবে ফাইল তৈরি করে এটা তো জানি। লিভ ফোল্ডারের ভিতরে আমাদের সব করতে হবে। এখানে রাইট ক্লিক, নিউ থেকে ডিরেক্টরি ডাট ফাইল, ডাইরেক্ট ফাইল, ডাট ফাইল। আচ্ছা, একটা ডিরেক্টরির ভিতরে দিলে ডিরেক্টরি হচ্ছে এই যে ফোল্ডারটা আপনার। এখানে আমাদের নাম দেব পেজটা, ফাইলটার নাম দেব হচ্ছে হোম আন্ডারস্কোর পেজ, ঠিক আছে? ডট ডট এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও ডিফল্ট ভাবে লিখে দেবে। আমরা এখানে একটা কি করলাম? হোম পেজ ডট ডট নামে একটা ফাইল ক্রিয়েট হলো। এখন এটাকে কি করতে হবে? হোম পেজের জন্য আমাদের ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য আগে ইম্পোর্ট করতে হবে কাকে? ফ্লাটারের ম্যাটেরিয়াল প্যাকেজটাকে। এখন এখানে আগের মতোই আমাদের ওই যে একটা স্ক্যাফোল্ড বানাইতে হবে। আমরা একটা স্ক্রিন বানাবো না হোম পেজে, ঠিক না? তাহলে কি করতে হবে? স্ক্যাফোল্ড বানাইতে হবে, ঠিক না? এই জন্য আমরা কি করব? একটা স্টেটফুল উইজেট নিব। স্টেটফুল উইজেটের নাম দিলাম হচ্ছে আমরা হোম পেজ। আগে দেখো তারপর করিও, ঠিক আছে? হোম পেজ নাম দিলাম। এখন এইটা এই স্টেটফুল উইজেটটা কন্টেইনার রিটার্ন আপনি কি রিটার্ন করবে? ম্যাটেরিয়াল অ্যাপ তো আমরা একবার রিটার্ন করছি যে সেটা মেইনে ছিল। হ্যাঁ, অ্যাপ তো আমাদের একটাই, ঠিক না? সেটা এখানে রিটার্ন করতে বলছি। কারণ অ্যাপের স্ক্রিন অনেকগুলো হবে, পেজ অনেকগুলো হবে, বুঝা যাচ্ছে কথা? তো এখন সেই প্রথম হোম পেজটা আমরা বানাচ্ছি। হোম পেজে আমরা তাহলে এখন পেজ স্ক্রিনটাকে এখানে কি বলে? ফ্লাটারে স্ক্যাফোল্ড বলে, ঠিক না? তাহলে এখানে একটা কি রিটার্ন করবে? স্ক্যাফোল্ড, ঠিক আছে? তাহলে স্ক্যাফোল্ডে কি থাকবে? অ্যাপ বার থাকে, প্রপার্টি। তাহলে অ্যাপ বারে আমরা একটা অ্যাপ বার দিয়ে দেই। তারপর আর কি আছে প্রপার্টি? বডি। হ্যাঁ, বডিতে আমরা এখন একটা কন্টেইনার নেব।
আমরা এরকম একটা দেখা যায় সবার, হ্যাঁ? আচ্ছা, কন্টেইনার, আমরা বডিতে একটা কন্টেইনার নেব। কন্টেইনার কি বলো দেখি? কন্টেইনার স্ক্রিনের একটা অংশ, ঠিক না? যে কোনো একটা অংশ হচ্ছে একটা কন্টেইনার। তাহলে এই একটা কন্টেইনার নিলাম, সম্পূর্ণ পেজ, এই পেজটাতে একটা কি করলাম? কন্টেইনার নিলাম। এই কন্টেইনারটা পুরো পেজ জুড়ে থাকবে, তাহলে কি করতে হবে বলো দেখি? এক্সপ্যান্ড করতে হবে। কোন প্রপার্টি দেয়া? কনস্ট্যান্ট নামে একটা প্রপার্টি আছে, এটাকে এক্সপ্যান্ড করে দিতে হবে, এক্সপ্যান্ড করে দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা ভ্যালু হবে কনস্ট্যান্ট বক্স কনস্ট্যান্ট ডট এক্সপ্যান্ড। তাহলে কন্টেইনারটা পুরো স্ক্রিন জুড়ে আসবে। এই কন্টেইনারটা পুরো যে অ্যাপের যে স্ক্রিনটা আছে, হোম পেজের যে স্ক্রিন, সেটা সম্পূর্ণটা জুড়ে আসবে। 100% ওয়াইড হাইট নিয়ে নিই। হ্যাঁ, কন্টেনারের উপরে কার্সারটা রেখে সাইডে এক্সপ্যান্ড উইজেট এক্সপ্যান্ডেড নামে একটা উইজেট আছে। হ্যাঁ, সব একই কাজ নাকি? একই কাজ হয়, সেটা আমরা দেখবো কিভাবে এক্সপ্যান্ডেড নিয়ে কাজ করা হয়। এক্সপ্যান্ড, এটা এক্সপ্যান্ড আর এটা হচ্ছে এক্সপ্যান্ডেড নামে উইজেট আছে। এখন আমরা এই কন্টেইনারের ভিতরে দুইটা বাটন নিব। কি নিব? দুইটা বাটন। তাহলে বাটন দুটো উপরে নিচে থাকবে। তাহলে কিসের মধ্যে নিতে হবে? উপরে উপর নিচে কলাম। তাহলে এই কন্টেইনারে আন্ডারে একটা চাইল্ড থাকবে, সেই চাইল্ডটা হচ্ছে কি? একটা কলাম। বুঝে গেছে? একটা কলাম। এই কলামে কি থাকবে? চিলড্রেন হিসেবে দুইটা বাটন থাকবে। তাহলে আমরা কলামের চিলড্রেন নেই। এই চিলড্রেনের ভিতর কি নিব? বাটন নিব। কয়টা? দুইটা। কি টাইপের বাটন নিব? আমরা যে কোনো বাটন নিতে পারি, ম্যাটেরিয়াল বাটন, আউটলাইন বাটন, এলিভেটেড বাটন, ঠিক আছে? আমরা এলিভেটেড বাটন নিই, এলিভেটেড বাটন, ঠিক আছে? তো অন পেজটা আপাতত আমাদের ফাঁকা থাকুক। অন পেজ যে ফাংশনটা আছে এটা আমরা ব্ল্যাঙ্ক রাখলাম। তারপর চাইল্ড হিসেবে আমরা একটা কি করব? টেক্সট দিব, ঠিক আছে? টেক্সটের মধ্যে আমরা বলে দেব ফার্স্ট কন্টেইনার 1, ঠিক আছে? এখন যদি আমরা কোডটা রান করি, আমরা চেঞ্জ দেখতে পাবো কি আছে। আচ্ছা, ততক্ষণে রান হোক। আমরা আরেকটা কাজ করে নেই, সেটা হচ্ছে আমরা আরো কন্টেইনার নিব, ঠিক না? ওইটাকে জাস্ট কপি করলাম। কপি করার সহজ উপায় হচ্ছে এখানে কার্সর রেখে কন্ট্রোল ডি চাপলে ওই লাইনটাই, সেম লাইনটা নিচে কপি হয়ে যাবে। হ্যাঁ, কন্ট্রোল ডি। তাহলে এখানে আমরা আবার 2, এটা হচ্ছে আমাদের, এখানে জাস্ট আমি বলে দিলাম 2। হ্যাঁ, মানে এই দুইটা এলিভেটেড বাটন, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। ঠিক আছে? এই যে এখানে ডট ফাইল আর যদি আমরা কোডটা আবার সেভ করি তাহলে আমাদের নিয়ে একটা হোম পেজ নামে একটা টেক্সটটা একটু বাড়বে। এখন আমরা এটা সেন্টারে নিয়ে আসবো। সেন্টারে নিয়ে আসার জন্য কি করতে হবে?
কি করতে হবে বলো দেখি? এই যে আমরা এই দুইটা নিলাম, বাটন দিলাম, এলিভেটেড বাটন, এই দুটোকে কি কোথায় আনবো? সেন্টারে। তাহলে কি করতে হবে? x axis বা মেইন এক্সিস কার এই কলামের মধ্যে আছে না, কলামের কোথায় আনতে হবে? সেন্টারে নিয়ে আসতে হবে। ডিফল্ট ভাবে এটা কলামের আমরা এর আগে কলাম পুরো কলামের এক্সিস হচ্ছে কলাম এই মানে বরাবর যায়, ওয়াই এক্সিস বরাবর যায়, একটা নিচে আর একটা নিচে, তাহলে ওয়াই এক্সিসে আসে না, ওয়াই অক্ষ বরাবর, এটাই হচ্ছে কলামের মেইন এক্সিস। তাহলে মেইন এক্সিস বরাবর সেন্টারে করব। আর ও এক্স এক্সিসটা হচ্ছে কলামের ক্রস এক্সিস, এটা তো সেন্টার আছেই অলরেডি, ডিফল্ট ভাবে কি আছে? সেন্টারে আছে। তাহলে আমরা এই যে কলামের মধ্যে যাব, মেইন এক্সিস নামে যে প্রপার্টিটা আছে এটাকে ভ্যালু দেব হচ্ছে মেইন এক্সিস অ্যালাইনমেন্ট হ্যাঁ ডট সেন্টার। এটা আসছে আমাদের সাজেশন, সেভ করলে এটা সেন্টারে চলে আসবে। ঠিক আছে, এগুলো তো আমরা আগেই দেখছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে কন্টেইনার 1 যে বাটনটা আছে এটাতে ক্লিক করলে আমাদের একটা পেজে নিয়ে যাবে। আচ্ছা, এটা কন্টেইনার 1 না দিয়ে আমরা হচ্ছে পেজ 1 দিই, পেজ 1, এটা হচ্ছে আমাদের পেজ 2। এখন যদি আমরা এইখানে ক্লিক করি তাহলে পেজ 1 নিয়ে যাবে, এখানে ক্লিক করলে পেজ 2 তে নিয়ে যাবে। এইটাকে বলা হয় নেভিগেশন বা রাউটিং। মানে আমরা হচ্ছে অ্যাপের একটা পেজ থেকে অন্য পেজে কিভাবে যাই, হ্যাঁ, আবার ফেরত আসি, এটাকে বলা হয় কি? রাউটিং বা নেভিগেশন। এখন আমাদের এই যে পেজ 1 আর পেজ 2 তো বানাইতে হবে, আমাদের বানানো নাই। কি করব? কে বানাবো? ওই যে নিউ ফোল্ডারে যাইতে হবে, গিয়ে রাইট ক্লিক নিউ ডট ফাইল, নাম দেব হচ্ছে আমরা পেজ আন্ডারস্কোর 1। ঠিক আছে, তাহলে আমাদের পেজ 1 ক্রিয়েট হইলো। এন্ড পেজ 1 এ আমরা কোড করব। প্রথমে এই জন্য আমাদের ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইম্পোর্ট করে নিতে হবে, ফ্লাটারের ইম্পোর্ট করলাম। তারপর হচ্ছে আমাদের এখানে একটা আমাদের স্টেট লেস নিলেই হইল, আমাদের তো স্টেট চেঞ্জ করার কাজ নেই এখন। এটা নাম দিলাম হচ্ছে পেজ 1। ঠিক আছে, এটা জাস্ট একটা কন্টেইনার হবে। এই কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে রেড গ্রিন। ঠিক আছে, এই কন্টেইনারটা পুরো বডি জুড়েই থাকবে, এই জন্য আমরা কনস্ট্যান্ট করে এটাকে এক্সপ্যান্ড করে দেব। তাহলে পুরো বডিটা জুড়ে হয়ে গেল। আর এটার চাইল্ড হিসাবে একটা সেন্টার থাকবে, সেন্টার নামে একটা উইজেট থাকবে। হ্যাঁ, সেন্টার নামে একটা সেন্টার উইজেটের কাজ কি? মাঝখানে নিয়ে আসবে। এই সেন্টারের চাইল্ডে একটা টেক্সট থাকবে। তাহলে এই টেক্সটটা আমরা কি করব? টেক্সট হিসেবে আমরা দেব এখানে লিখে যে পেজ 1। ঠিক আছে, এটার একটা কালার দিয়ে দেই। কালার দেওয়ার জন্য স্টাইল প্রপার্টিটা নিতে হবে। এই স্টাইল প্রপার্টি আবার টেক্সট স্টাইল নামে আরেকটা উইজেট নেবে। এটার হচ্ছে ফন্ট সাইজটা একটু আমরা বাড়াই দেব। ফন্ট সাইজ আমরা দেব হচ্ছে 25। আর কালারটা দেব আমরা হোয়াইট। তাহলে কালারস ডট হোয়াইট। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের পেজ 1 এর জন্য আমরা কোড লিখলাম। এইটা কন্টেইনার 1 কন্টেইনার রিটার্ন না করে এটা আরেকটা কি রিটার্ন করবে? স্ক্যাফোল্ড রিটার্ন করবে। আর স্ক্যাফোল্ডে আমরা এই যে আমাদের এই কন্টেইনারটা এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এখানে এটা কন্টেইনার রিটার্ন না করে কি রিটার্ন করবে? স্ক্যাফোল্ড। যেহেতু আমরা একটা স্ক্রিন বানাবো, নতুন একটা পেজ স্ক্রিন বানাবো, স্ক্যাফোল্ড দেয় বেটার। এটার বডি হিসাবে থাকবে এই আমাদের যে কন্টেইনারটা ডিজাইন করলাম সেটা। ঠিক আছে, তো এই কোডটা কপি করি, আমরা নতুন আরেকটা পেজ বানাবো পেজ 2 নামে, নিউ ডট ফাইল। এটা নাম দেব হচ্ছে আমরা পেজ আন্ডারস্কোর 2। নতুন একটা পেজ হইলো। ঠিক একই ভাবে ওই কোডটা এখানে এসে কি করে দেই? পেস্ট করে দেই।
জাস্ট ওটা পেজ 1 ছিল, এটা কি হয়ে যাবে পেজ 2। সেম কোডই থাকবে, সবগুলোই তো সেম হচ্ছে। হ্যাঁ, এখন এটা জাস্ট গ্রিন কালারের পরিবর্তে ব্লু কালার হবে, আর এখানে আমাদের 1 এর পরিবর্তে দেখাবে 2। ঠিক আছে, এখন আমরা দুইটা পেজ বানাইলাম, পেজ 1 আর একটা হচ্ছে পেজ 2। এখন আমাদের হোম পেজ হচ্ছে এটা। আমাদের হোম পেজে দুইটা বাটন আছে, এই বাটনটাতে ক্লিক করলে পেজ 1 এ যাবে, এই বাটনে ক্লিক করলে পেজ 2 তে যাবে। এখন এটা আমাদের দেখাই দিতে হবে। এটার জন্য আমরা বাটনের আমাদের যে অন প্রেস আছে ফাংশন প্রপার্টি আছে, এটাতে একটা ফাংশন আছে না, অ্যানোনিমাস ফাংশন, এর আগে আমরা দেখছি। এখানে ফাংশনে আমরা ফাংশনালিটি দেব। এটা হচ্ছে কি নেভিগেট করে যাবে কোথায়, পেজ 1 এ। এটার জন্য এই ফাংশনে এখানে লিখতে হবে নেভিগেটর ডট, হ্যাঁ, পুশ, নেভিগেটর ডট পুশ। হ্যাঁ, এইখানে পুশ মেথডটা নেভিগেটর ক্লাসের, নেভিগেটর নামে একটা ক্লাস আছে, এটার পুশ ফাংশনটাকে আমরা কল করলাম। এই ফাংশনটা দুইটা প্যারামিটার নেবে, একটা কনটেক্সট আর একটা হচ্ছে রুট বা রাউট। এখন এই কনটেক্সটটা হচ্ছে এই অ্যাপটা এই সময় কোথায় আছে সেটা হচ্ছে কনটেক্সট। এই কনটেক্সটটা এখান থেকে আসতেছে, এই যে বিল্ড মেথড থেকে। আপাতত কনটেক্সট নিয়ে খুব বেশি মাথায় নেওয়ার দরকার নেই, এটা ক্লাসে ইয়াতে আছে। তো এই কনটেক্সটটা হচ্ছে এই কনটেক্সটটা, তো আমরা এই কনটেক্সট হিসেবে এটা পাস করে দিলাম। আর এই রুট হিসেবে আমরা ম্যাটেরিয়াল পেজ রুট নামে একটা আছে, ফাংশন আছে, অবজেক্ট আছে, সেটা নিব আমরা। এই যে ম্যাটেরিয়াল পেজ রাউট, হ্যাঁ, এটাকে নিলাম। এইটা আবার বিল্ডার নেবে, কি নেবে, বিল্ডার নেবে। এই বিল্ডার দেওয়ার জন্য আমরা প্রথমে এইখানে কনটেক্সট পাস করব, কনটেক্সট, তারপর এইখানে এসে অ্যারো ফাংশন ব্যবহার করে যাওয়ার পর এখন আমরা এটা কোথায় পাঠাইতে যাচ্ছি, এইখানে ক্লিক করার পর কোথায় যাবে, পেজ 1 এ। তো জাস্ট এখানে বলে দিতে হবে পেজ 1। ঠিক আছে, এই পেজ 1 এটা অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট এতটুকুই। নেভিগেটর, আবার আমরা প্রথম থেকে আসি, নেভিগেটর ডট পুশ। এই পুশটা দুইটা নিবে, একটা কনটেক্সট আর একটা হচ্ছে রুট। তাহলে এটা হচ্ছে রুট হিসেবে আমরা ম্যাটেরিয়াল পেজ রুট হিসেবে ম্যাটেরিয়াল পেজ রুটটা পাস করে দিলাম। এটা বিল্ডার নিবে একটা, এই বিল্ডারটা হচ্ছে আমাদের কোথায় পাঠাবো সেটা। হ্যাঁ, কিসের কাজ, পুশ হচ্ছে, মানে ইয়াতে নেভিগেট অনেক ভাবে করা যায়। এখানে যদি আমরা এখানে কাট করে দেখি, এই যে পুশ ভাবে মানে ঠেলে দেওয়া, আমরা হচ্ছে শুধু পাঠিয়ে দেব। তারপর পুস্ট নেম আছে, পুস্ট অফ আছে, পপ আছে, হ্যাঁ, ক্যান পপ, এগুলো অনেক ভাবে নেভিগেট করা যায়। আপাতত সব ইয়াগুলো দেখি, তারপর কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে যাবে তখন বাকিগুলো দেখবো। এখন আমরা এখানে স্টেটমেন্ট শেষ, এখানে আমাদের সেমিকোলন দিতে হবে। এখন আমরা যদি কোডটা সেট করি তাহলে আমাদের পেজ একটা রিলোড হয়ে গেছে। এখন আমরা যদি পেজ 1 এ ক্লিক করি, আমাদের পেজ 1 এ চলে আসছে। বুঝে গেছে কথা, আসছে না পেজ 1 এ? এখন পেজ 1 থেকে আমরা ব্যাক করে ইয়েতে হোম পেজে আসবো। এখন এটা এই অ্যারো ব্যাক বাটন ক্লিক করলে চলে আসবে, কিন্তু আমরা পেজের মধ্যেও এখানে একটা বাটন রাখতে পারি, যেখানে ক্লিক করলে আবার কোথায় যেতে পারে, হোম পেজ। তাহলে আমরা পেজ 1 এ যাই। পেজ 1 এ গিয়ে এখানে সেন্টারে আমরা একটা, সেন্টারের পরিবর্তে এখন একটা নেই হচ্ছে কলাম। তাহলে এটা আমরা রিমুভ করে দেই, রিমুভ উইজেট করে দেই সেন্টারকে, আর এইটাও আমরা কাট করে রেখে দিই। এখানে আমরা একটা কি নেই, কলাম নেই। কলামের চিলড্রেন হিসেবে আমরা প্রথমে একটা টেক্সট দিব, তারপর একটু গ্যাপ থাকবে। এই গ্যাপে আমরা গ্যাপ না আসার জন্য আমরা সাইজ বক্স দেব। সাইজ বক্সের হাইট হিসেবে আমরা দিয়ে দেবো হচ্ছে 50 পিক্সেল। ঠিক আছে, তারপর আবার একটা বাটন দেব। বাটনটা হচ্ছে আমাদের আউটলাইন বাটন। আউটলাইন বাটনের অন পেজ ফাংশনালিটি থাকবে, আর টেক্সট হিসেবে আমরা কি করব,
চাইল্ড হিসেবে একটা টেক্সট দিয়ে দেব। এই টেক্সট হচ্ছে ব্যাক হোম, ঠিক আছে। বাকিগুলো ঠিক থাকলো। আমরা এখন কোডটা সেভ করি। উপরে চলে আসছে। এখন আমরা এই মেইন অ্যাক্সিসটা সেন্টার করে দেই। আমাদের কোথায় লিখতে হবে? কলাম মেইন অ্যাক্সিস সেন্টার। তাহলে এখন আমাদের কি আছে, এখানে একটা আরেকটা বাটন আছে, আউটলাইন বাটন, ঠিক না? দেখা যায় এখানে ক্লিক করলে আমরা একবার কোথায় আসবো? হোমে আসবো। এটার জন্য কোথায় ফাংশনালিটি দিতে হবে? অন পেজ যে প্রপার্টিটা আছে, এটা যে ইয়াটা নিচ্ছে, ফাংশনটা নিচ্ছে, এই যে এইখানে, ঠিক না? এইখানে আমরা বলে দিব নেভিগেটর ক্লাসে নেভিগেটর ডট পপ, কোনটা? পপ, ঠিক আছে। জাস্ট এতটুকুই লিখলে হয়ে যাবে। এখন যদি আমরা কোডটা সেভ করি কন্ট্রোল এস ধরে, আমাদের কোডটা সেভ হবে প্লাস রিলোড হবে। এখন যদি আমরা এই যে ব্যাক বাটনে ক্লিক করি, ব্যাক হোম, তাহলে আমাদের আগের পেজে চলে আসছে, ঠিক আছে। আমরা পেজ 1 এ যাই, আবার ব্যাক হই। এটা আমরা যদি এইখানে এই পেজ 1 এ একটা অ্যাপ বার দেই, অ্যাপ বারে ডিফল্ট ভাবে ফ্লাটার এটা দিয়ে দেয় ব্যাক বাটনটা। আমরা কোথায় দেব? এই যে স্ক্যাফোল্ডে একটা অ্যাপ বার দেই, অ্যাপ বার দিলাম। এখন যদি আমরা কোডটা সেভ করি, এই ফ্লাটারের এই যে অ্যাপ বারে ডিফল্ট ভাবে ব্যাক বাটন দিয়ে দিচ্ছে। এখন ক্লিক করলে আমাদের ব্যাক হয়ে যাবে, ঠিক আছে। আমরা পেজ 1 এ গেলাম, আবার কি হইলো? এখান থেকে হোম পেজে। ঠিক একইভাবে পেজ 2 আমরা হোম পেজে গিয়ে কোথায় করব? সেম কোড লিখব। কোথায়? এই অন পেজের যে ফাংশনটা আছে সেটা কি লিখতে হবে? নেভিগেটর ডট পুশ, কন্টেক্সট থাকবে, আর এটাতে রাউট হবে, সেই রাউটটা হবে ম্যাটেরিয়াল পেজ রুট। এই রুটটা বিল্ডার নেবে। বিল্ডারটা দেওয়ার জন্য আমরা একটা কনটেক্সট দিব, হ্যাঁ। তারপর এটা আমরা একটা ফাংশনে তৈরি করি, মূলত অ্যারো ফাংশন বলে এটাকে। এইভাবে আমরা দিতে পারি, এইভাবে আমরা এখানে বলে দিতে পারি এটা কোথায় যাবে। এই যে আমরা যেভাবে এখানে এই যে ফাংশন তৈরি করছি না, কোথায়? এই যে অন পেজে। এইখানে অন পেজের মধ্যে যেরকম আমরা ফাংশন তৈরি করছি, ফাংশন দিচ্ছি একটা ভয়েড টাইপের। এখানে একটা ফাংশন দিচ্ছি আমরা কি টাইপের? এখানে ভয়েড টাইপের। আর এটা হচ্ছে প্যারামিটার হিসেবে কনটেক্সট নিচ্ছে। এখানে আমরা বলে দিতে পারি এটা যাবে কোথায়? পেজ 2 তে, ঠিক আছে। এই স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হবে, আবার এটা শেষেও সেমিকোলন দিতে হবে। আমি যদি আমরা কোডটা সেভ করি, আসতেছে, তারপর যদি অ্যারো ফাংশন দিয়ে দিই, এখানে বলে দেবো হচ্ছে আমাদের পেজ 2। এটা বড় করে ঠিক একইভাবে আমরা পেজ 1 পেজ 2 বাটনে ক্লিক করলে আমাদের 2 নম্বর পেজে নিয়ে যাবে। কারোর কোনো সমস্যা হচ্ছে বুঝতে? হ্যাঁ, তাহলে এটা প্র্যাকটিস করো সবাই, তারপর আমরা নেক্সট যাই, নেক্সট টপিকে। কে কি বললো?
বললাম যে হাইবেল আমাদের সব বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ? ফোল্ডার না, অনেকগুলো ফাইল তৈরি করছে। হ্যাঁ, একটা ফোল্ডারের ভিতরে আমাদের লিভ ফোল্ডারের ভিতরে আমরা দুইটা পেজে যাব না, আমাদের তো অটোমেটিক্যালি একটা ফাইল ছিল শুধু মেইনটা। তো আমাদের হোম পেজের জন্য আলাদা একটা ফাইল তৈরি করছি, যেখানে আমাদের যে হোম পেজটা ডিজাইন করে রাখছি। তারপর পেজ 1 এ একটা ফাইল তৈরি করছি, পেজ 1 এ যেখানে এই পেজ 1 এর ডিজাইনটা রাখছি। আবার পেজ 2 একটা ফাইল তৈরি করছি, যেখানে হচ্ছে কি পেজ 2 এর ডিজাইনটা রাখছি। বুঝা গেছে? তো পেজ 1 এ আমরা হোম পেজ যে ইয়াটা আছে, হোম পেজ যে ফাইলটা আছে, সেই ফাইলে আমরা এই ডিজাইনটার কোড রাখছি। আর বাকি পেজগুলোর জন্য বাকি পেজের ফাইলগুলোতে যে পেজের ফাইল, সেই পেজে আমরা কি করছি, কোডগুলো রাখছি। বুঝা গেছে? আচ্ছা, আমি একটু দ্রুত বলছি এবং দ্রুত গেছি। প্র্যাকটিস করতে হবে, ইউজ পরিমাণে প্র্যাকটিস করতে হবে। পেজ 1 আমরা এখন আর হোম প্রপার্টি ব্যবহার করতে হবে না, এখন আমাদের ইনিশিয়াল রাউট নামে যে প্রপার্টিটা আছে সেটা আমাদের ব্যবহার করতে হবে। এখন এই আমাদের ইনিশিয়াল রাউটটা হচ্ছে যে হোম পেজটা, যেটা আমরা ডিক্লেয়ার করলাম। হোম পেজ ডিক্লেয়ার করার জন্য এখানে আমরা হোম পেজের একটা দেই। আমরা হোম পেজ করার জন্য সাধারণত ওই যে ব্যাকস্ল্যাশ দিয়ে হোম পেজ ডিক্লেয়ার করি। এটা হচ্ছে ভ্যালু হচ্ছে ব্যাকস্ল্যাশ, আর এটা আমাদের যার কোথায় ইনিশিয়াল আউটপুট টেক্সট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোথায় হোম পেজ। হ্যাঁ, ইনিশিয়াল রাউটের মধ্যে আমাদের এই যে প্রথম যে হোম পেজটা আছে সেটা আমরা বলে দেবো যে ইনিশিয়াল রাউটটা হবে আমাদের এই যে এটা হোম পেজটা, ঠিক না? তো হোম পেজ আমরা কোনটার আন্ডারে রাখছি? শুধু কিটা। হ্যাঁ, এই যে কিটা কি হচ্ছে আমাদের ব্যাকস্ল্যাশ। তাহলে এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম, তাহলে আমাদের ইনিশিয়াল রাউট হচ্ছে কোনটা? ব্যাকস্ল্যাশ। তাহলে হোম পেজটা এখানে, ঠিক আছে? বুঝা গেছে ব্যাপারটা? এটা হচ্ছে আমাদের হোম পেজের কাজ করতেছে এই ইনিশিয়াল রাউটটা। তো ইনিশিয়াল রাউটের মধ্যে আমরা বলে দিয়েছি যে আমাদের এই প্রথম যে ইয়াটার মধ্যে এই কি এর মধ্যে যে ভ্যালুটা রাখছি সেই ভ্যালুটা হচ্ছে হোম পেজের। এখন এখানে দেখাই দিলাম যে ইনিশিয়াল রাউটটা হবে এটা। এখন যদি আমরা কোডটা সেভ করি তাহলে আমাদের এরর আসবে। এরর আসছে। কি এরর আসছে? ওটা হবে না। আচ্ছা, আমরা হোম পেজ কি ব্যবহার করছি? এই যে হোম পেজ। তাহলে এই যে এখানে বলে দিছে এই যে হোম পেজ ইকুয়াল মানে নাল আর হচ্ছে এটা কি দিছে? হোম দেখাই যায়। হোম চাইল্ডটা কেটে দেন। আচ্ছা, বাদ। প্রপার্টিটা কেটে দিলে হবে। আমরা হোম ব্যবহার করতে পারবো না, সেটা আমরা তো। এখন আমরা এই যে রাউটগুলো ডিক্লেয়ার করলাম, এখন জাস্ট ওইখানে আমরা যে ইয়াগুলো করছি যে আমাদের কোথায় এই নেভিগেশনে হোমে, ঠিক না? এই যে আমরা নেভিগেটর ডট কি করছি, তখন পুশ মেথডটা ব্যবহার করছি। এখন আমাদের পুশ না ব্যবহার করে আমরা কি করব? নেভিগেটর ডট পুশ নেমড, এই যে এটা, ঠিক আছে? এইটা ফার্স্ট প্যারামিটার হিসেবে কনটেক্সট নিবে, এটা কনটেক্সটে আছে। এখন হচ্ছে রাউট নেম, আমরা যে নামটা ডিক্লেয়ার করছি, কি নাম দিছি আমরা প্রথমটাতে এই পেজটাতে ক্লিয়ার করলে কোথায় যাবে? সেটা হচ্ছে দ্বিতীয় বাটনটা, যে এই বাটনটা, এখানে ক্লিক করলে কোথায় যাবে? /2 তে যাবে, ঠিক আছে? ঠিক একইভাবে এখানেও আমরা এটা কেটে দিব, কেটে দিয়ে আমরা বলে দেব যে নেভিগেটর ডট কোথায় যাবে? পুশ নেমড। আমরা বলে দেব হচ্ছে এটা কোথায় যাবে?
/1 আমি যদি আমরা কোডটা সেভ করি আচ্ছা আমি যদি সেমিকোলন দেই নাই সেমিকোলন এখন যদি আমরা ক্লিক করি পেজ 1 এ নিয়ে যাওয়ার কথা নিয়ে গেছে ঠিক আছে আবার ব্যাক করলাম আবার পেজ 2 তে নিয়ে গেল ঠিক ওইভাবে আমরা পেজ লিয়া করতে পারি নেভিগেশন করতে পারি এভাবে নেবে সবচেয়ে বহুল প্রচলিত ইয়া হচ্ছে এই দুইটাই হ্যাঁ বাকিগুলো আপাতত না জানলেও চলবে মাথার উপর দিয়ে যাবে এত একই একটা জিনিসই বারবার তখন কনফিউশনে পড়ে যাবে কোনটা ব্যবহার করে এখন বানাবো ঠিক আছে সহজ না এটা এটা সহজ এটাও সহজ করেন তারপর আমরা নেক্সট টপিকে যাই এটা করা লাগবে না প্র্যাকটিস করা পরিস্থিতি নিয়ে এগুলো দিয়ে দিয়ে হ্যাঁ